বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার জন্য একটা অত্যন্ত বিরল ওকেশন। এই জন্যে যে ছোটবেলায় যখন রেডিওতে খেলা শুনতাম তখন এই মোহামেডান ক্লাবের খেলা শুনেছি, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের এবং কলকাতার মোহামেডান ক্লাব। পরবর্তীকালে মোহামেডান ক্লাবের স্পোর্টিংয়ের সঙ্গে বিশেষ করে কলকাতার পরিচয় হয়েছে, এটা আবার একটু অন্যভাবে সাহিত্যের মতো। তখন যে উপন্যাস বা সাহিত্য লেখা হতো সেখানে মোহামেডান ক্লাবের অবশ্যই উল্লেখ থাকতো এবং দেখা যেত যে তখনকার দিনে কলকাতায় যারা বাস করতেন তারা মোহনবাগান আর মোহামেডানকে নিয়ে এবং ইস্ট বেঙ্গল এটা নিয়ে তাদের সেই উপন্যাস, তাদের সাহিত্য গড়ে উঠেছে। আজকের আমাদের অত্যন্ত জনপ্রিয় সভাপতি যারা বরকতুল্লাহ বুলু মঞ্চে উপবিষ্ট আছেন, আমার কলেজ জীবন থেকে বন্ধু আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব, সকলের নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে। আমি শুধু বলতে চাই এই মোহামেডান ক্লাবের যারা সুহৃদ, যারা ভালোবাসেন মোহামেডান ক্লাবকে, এবং পরিচালক বৃন্দ, কর্মকর্তা বৃন্দ এবং আমাদের মোহামেডান ক্লাবের সাবেক খেলোয়াড় এবং সদস্য, ইসলাম আলাইকুম। আজকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে যারা খেলাধুলা করে তারা জনগণের কাছে প্রিয় মানুষ। কারণ প্রমাণিত হয়েছে যে আজকে দেখবেন এখানে যারা এমপি মন্ত্রী হয়েছেন এরা সবই কিন্তু মোহামেডান ক্লাবের সঙ্গে জড়িত। দ্যাট মিনস এরা জনপ্রিয় মানুষ, এটা কিন্তু সার্বজনীন। আজকে এই যে নিয়াজ বসে আছেন আমাদের সামনে, ওর বাবা ছিলেন আমাদের শিক্ষক। রকিবুল হাসান তো আছেই, আমাদের রৌফলের ছোট ভাই। ছোট না, রৌফলের ছোট ভাই তো। হ্যাঁ, রৌফল ছিল আমাদের একটা জুনিয়র কন্টেম্পোরারি। বাট এটা একটা আলাদা জগৎ। এই জগতে যখন আসি তখন মনে হয় আই এম এট হোম। কারণ আমি নিজে মাঠে থাকতাম। অবশ্য আমি একেবারে মফস্বলের মানুষ, আপনাদের মতো এই ঢাকা মহানগরের মানুষ ছিলাম না। নান্নু সাহেবের খেলা দেখে খুব ভালো লাগতো, মনে হতো যে সত্যিকার অর্থেই নান্নু একটু ভালো খেলছে। ক্রিকেটের সঙ্গে বেশি জড়িত ছিলাম, একসময় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম। কথা বাড়াতে চাই না, আমি শুধু বলতে চাই যে আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন এবং গতকাল এখানে আমিনুল আছে, আমি আমিনুলকে অবশ্যই একটা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে সত্যিকার অর্থেই সে একটা খুব ভালো কাজ শুরু করেছে। আমি খুব আশাবাদী যে তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন অনেক দূরে এগিয়ে যাবে। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। কালকে ভাতা দেওয়া হয়েছে বা সম্মান করা হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভবিষ্যতে যারা খেলবে তারা যেন খেলাকে পেশা হিসাবে নিতে পারে, এই কাজটি তিনি শুরু করেছেন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে একটা নতুন চিন্তা, নতুন ভাবনা এবং সামনের দিকে এগিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ করে মাঠে ক্রিকেট খেলা দেখতে যাই এবং যদি আবাহনী মোহামেডান ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উপগ্রহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজে অত্যন্ত একজন দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন, জাতিকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটাই চান
সেটাই তিনি কালকে বলেছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, এখানে অনেকে আছেন যারা রোদে কষ্ট পাচ্ছেন, গরমে কষ্ট পাচ্ছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এই ইতিহাস খ্যাত এই ক্লাব, একেবারে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই ক্লাব চলছে, 90 বছর বলেছে একজন, সেই ক্লাবের একজন সমর্থক হিসেবে আপনাদের সামনে এসে আমি দুটো কথা বলতে পারছি, এটা আমার চরম সৌভাগ্য। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি, একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি, যে কথা নিয়াজ মুর্শেদ বলছিল। আমরা লেটাস নট ওটাকে আর মনে না করি, আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্য দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই। সেটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মোহামেডান ক্লাব অনেক ভালো করবে। মোহামেডান ক্লাবের মধ্যে এখন যারা এসছেন তারা বেশিরভাগই তরুণ, এবং আমি মনে করি তাদের নেতৃত্বে মোহামেডান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে। তো একই সঙ্গে আজকে যেমন এখানে রঞ্জনবাবু এসছেন, আমাদের অন্যান্য ক্লাবগুলো তারাও ইকুয়ালি স্ট্রং হবে। অর্থাৎ খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? এই দৃশ্য আবার দেখতে চাই। আপনাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে বিশেষ করে ধন্যবাদ আপনাদের সকলকে।